এই দেখো অবস্থা। গুড মর্নিং। আজকে স্কুলে পাঠাইনি, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই ভোরবেলা থেকে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। বাজে এখন 9টা বেজে গেছে, 9:20 বাজে। স্কুল নেই বলেই যে দেরি করে অনেক ওঠা। তাহলে আজকে ভালো স্কুলটা কামাই হয়ে গেল, বল? ভালো স্কুলটা কামাই হয়ে গেল না? বৃষ্টি হচ্ছে আজকে। আবার ওর ক্লাস টিচার একটু মিটিংয়ের জন্য ডেকেছিল 2টোর সময়, দেখি আমি যেতে পারি কি, বৃষ্টি দেখি যাব, যদি বৃষ্টি না হয় গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করে আসবো। চলো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে শুরুটা করলাম একটু অন্যভাবে, দেখালাম যে মেয়ে তো স্কুলে যায়নি। সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই ভোরবেলা থেকে। তো এই যে ড্রাগন ফল গাছটা অনেকটা বড় হয়ে গেছে। জবা ফুল গাছটাও পুরো একদম ঝাঁকড়া হয়ে গেছে, আর এই বৃষ্টির জল পাচ্ছে না, একদম প্রত্যেকটা গাছ পুরো একদম তরতাজা, পাতা টাতাগুলো একদম পুরো একদম চকচকে। আর যেহেতু ধুলো বালির তো কোনো ব্যাপার নেই, যে যতটুকু ধুলো পড়ছে বৃষ্টিটা পুরো ধুয়ে যাচ্ছে, ওই জন্য বর্ষাকালে গাছ টাছগুলো না বেশ একদম পরিষ্কার পুরো চকচক করে। আর এই হলুদ ফুল গাছটা কত পরিমাণে ফুল ফুটেছে। এই যে আমাদের তুলসী মঞ্চটা ভীষণ সুন্দর, আমাদের এই তুলসী মঞ্চটা পাশেই তুলসী গাছ রয়েছে, কোনো মাটি ফাটি নেই কিন্তু পুরোটাই রাস্তাটা সিমেন্ট করা, কিন্তু ওই যে একটুখানি জায়গা ওই পাশ থেকে একটুখানি ফাঁক পেয়েছে, সেখান থেকেই ওই অত বড় তুলসী গাছটা কিন্তু উঠেছে তুলসী মঞ্চের পাশে। আর উঠে এই যে দুধ জাল দিয়ে নেওয়া, প্রথম আমার কাজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে মেয়ের দুধ জাল দিয়ে নেওয়া। ও তো সকালবেলা দুধই খাবে। আর এই যে মার জন্য একটু চা করে নিচ্ছি, মা তো লিকার চা খায়, মা কিন্তু চিনি ছাড়াই চা খায়, একটু আদা দিই, তো আদা আজকে ছিল না বলে দিও নি, একটু চায়ে আদা দিলে বেশ ভালো লাগে। আমি কিন্তু দুধ, অনেকে আছে দুধ চাতে খায় না, আদা লিকার চা খায়, কিন্তু আমি কিন্তু দুধ চাতেও আদা দিয়ে করি, মানে আদা ছাড়া যেন চাটা মনে হয় মানে যেন মানে টেস্ট লাগে না, খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে তো। আর এই যে আমি কিন্তু আমার জন্য চা করেছি, মাঝখানে চাটা আবার কদিন খাচ্ছিলাম না, কিন্তু এখন এই দুধটা থেকে যাচ্ছে বলে আবার চাটা খাচ্ছি। সন্ধ্যাবেলা তো খাই চা, সকালেও চলে যাচ্ছে। ওরে বাবারে, পড়ে পড়ে একদম হাত পা ভেঙে যাচ্ছে পড়ে পড়ে। স্কুল ছুটি আজকে, বৃষ্টির জন্য স্কুল ছুটি হয়ে গেল। আর একজন কত পড়াশোনা করছে দেখুন, ওরে বাবারে, ওরে বাবারে, সব কটা পেজে লিখছে। বা সুন্দর করে গোল করো, বা বা কি লিখছো নানু? পড়াশোনা করছো? মাও আঁকছো? তুমি মাও আঁকছো? পেয়েছিস? আর এখানে আজকে টিফিনে করেছি হচ্ছে চাউমিন, ডিম আলু পেঁয়াজ দিয়ে যেরকম করি আমি চাউমিন, সেই রকমই আজকে চাউমিন হয়েছে টিফিনে। তো অনেকটা যখন দেরি হয়ে গেছিলো, তো আমি বললাম মানে ছুটি যেহেতু হচ্ছে স্কুলে যায়নি, সেহেতু একটু দেরি করে ওঠা হয়েছে। তো এই যে চাউমিন বানিয়ে নিয়েছি। চাউমিন হচ্ছে একটু বেলা করেই খাওয়া হয় আমাদের, কেননা হচ্ছে যেহেতু দুপুরের খাওয়াটা কিন্তু অনেকটাই লেটে হয়, কেননা সবাই আসে অনেকটা দেরিতে, বাবা আসে দোকান থেকে, তারও দেরি হয়, হচ্ছে আমার হাজব্যান্ডও আসে দেরিতে, তো ওই জন্য আর কি খাওয়াটা কিন্তু দুপুরবেলা অনেকটা দেরিতে হয়, তাই সকালে টিফিনটাও কিন্তু দেরিতে, মোটামুটি 10:30 11টা তো বাজবেই। তো বাবাকে তুলে দিলাম টিফিনটা, মা দোকানে দিয়ে আসবে। আর এখানে এই মাছটা তো আগের দিন ছিল, বুধবার দিন যে এনেছিল ট্যাংরা মাছটা, ওটা ভাজা ছিল ফ্রিজে, ওটা বার করে নিয়েছে, ওটা একটু ঝোল হবে। আর এই মাছগুলো কিন্তু কালকে নিয়ে এসেছিলো, এটা তো কালকে তো বৃহস্পতিবার সেহেতু কালকে তো রান্না হয়নি, তো এই মাছগুলো হচ্ছে রেখে দেওয়া হয়েছিল নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে, তো আজকে এটা ভেজে নিয়েছে মা, কিন্তু ভেজে রেখেছে। আমি যখন ছোটো মাকে খাওয়াচ্ছিলাম, মা তো অর্ধেকটা মানে রান্নাটা আর কি বসিয়ে দেয়, তারপরে আমি এসে কমপ্লিট করি। তো এই যে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছে। আর এখানে চিংড়ি মাছটা কিনেছিল আবার বাবা, তো ওই চিংড়ি মাছটা আবার পরে ব্যবস্থা হলো আর কি, তো সেটা করতে করতে আরও অনেক বেলা হয়েছে, ওই তরকারিটা আবার মাই করেছে সেই কারণে। আর এই যে বেগুনগুলো কিন্তু আমি আগে ভেজে নিয়েছি, এটা আলু বেগুন দিয়ে হচ্ছে ওই মাছটা ঝাল হচ্ছে। ওই মাছটা আমি আবার খাই না, নোনা মাছটা, ওটা আমি হচ্ছে খাবো হচ্ছে ট্যাংরা মাছ, তো ওইটা আয়লা মাছ আছে, আরেকটা কি আছে ভোলা মাছ নাকি, ওটা অতটা আমার ভালো লাগে না বলে ওটা আমি খাই না। আর এটা হচ্ছে ঝালটা পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু নামিয়ে নেবো। আর যখনই আমি ঝাল করি বেগুন আলু দিয়ে, আমি কিন্তু সবসময় বেগুনটা আগে ভেজে নিই, তাহলে কিন্তু বেগুনটা খেতে বেশ ভালো লাগে আর কি, টেস্টটা খুব ভালো আসে এমনি একসাথে করার থেকে। আর এই যে দুপুরবেলা একটু বেরিয়ে গেছিলাম, হচ্ছে মানে চান টান করে বেরিয়ে গেছিলাম হচ্ছে মেয়ের স্কুলে একটু মিটিং ছিল আন্টির সাথে, তো তার সাথে দেখা করতে গেছিলাম আর কি। তো এসেছি 3টের সময়, এই যে এসে খেতে বসেছি। এখানে এটা কিন্তু হচ্ছে উচ্ছে আলু কচু বড়ি দিয়ে তরকারি হচ্ছে, উচ্ছেগুলো আমি বেছে বেছে নিয়ে নিই, বাকিগুলো নিয়েছি।
আর উচ্ছে চচ্চড়িটা আজকে তো মারাত্মক ভুল হয়েছে, আমি নুনই দিতে ভুলে গেছি, উচ্ছে চচ্চড়িতে আমি নুনই দিইনি। আর ওইটা দেখালাম হচ্ছে পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ, আলু দিয়ে তরকারি হয়েছে যেহেতু। আর এইটা হচ্ছে ওই মাছের ঝালটা। আর এই যে ট্যাংরা মাছের ঝোল, এটা হচ্ছে কচু আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা হয়েছে, এইটা খাবো। মানে এত মারাত্মক ভুল হয়েছে, মানে নুন কম হলেও তাও হয়, কিন্তু আমি উচ্ছে চচ্চড়িটাতে নুন দিইনি, কী করে আমার ভুল হলো জানি না। আমি কিন্তু নুন হলুদ সবসময় একসাথে দিই যাতে মানে মিস্টেক হয়ে যায়, তো সেই কারণে জানি না। হলুদটা তো দিয়েছি কিন্তু কোনো কারণে হয়তো কিছু করতে গিয়ে নুনটা দেওয়ার কথা আমার মনে নেই। তো যাই হোক, নুন মাখিয়েই খাওয়া হয়েছিল। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো একটু ফল খাওয়ার অভ্যাস তো আছেই, যারা আমার ব্লগ দেখো তারা তো জানো। এই যে কাঁঠাল এনেছিল আজকে, একটা গোটা কাঁঠাল এনেছিল, তো সেইটাকেই আর কি ছাড়িয়েছে। এই কাঁঠালটা কিন্তু বেশ ভালো ছিল, একদম কচকচে। এরকম কাঁঠালই আমরা খাই, মানে ভালো লাগে। মাঝখানে দুটো কাঁঠাল এসেছিলো বাড়িতে, সেই দুটো অতটা ভালো না, একটু কিরকম ঘ্যাসঘ্যাসে টাইপের। তো আর বাকি যতবারই এনেছে ততবারই এরকম ভালো। আর কি সেজেছে দেখো, দিদিয়া ভূত সাজিয়ে দিয়েছে পাউডার দিয়ে, তাই না মাম্মা? দিদিয়া পাউডার দিয়ে তোমাকে ভূত সাজিয়ে দিয়েছে। এই দেখো একটা খারাপ ফোন, এটা ফোন নয় কিন্তু, সেই যে জলে চুবিয়ে দিয়েছিল বাবার ফোনটা, সেই ওপরের পার্টটা বাবার ফোনটা সারিয়ে এনেছে অন্য একটা দিয়ে, এটা খেলনা ফোন হয়ে গেছে, এর নিচের পার্টটা নেই, ঠিক আছে? নিবি ফোন পুরো আর দেখে মনে হবে ফোন, ওপরের ইয়েটা দেখে মনে হবে পুরো ফোন। চ নিচে চ, আসো না, খাবার করবো, চলো নিচে চলো। রাতেবেলা মেয়ের জন্য এই যে করে নেবো একটু এগ রাইস মানে ওই যে ডিম ভেজে নিয়ে আর কি একটুখানি ঘি দিয়ে মাঝখানে তার মধ্যে ভাতটাকে দিয়ে একটুখানি নুন চিনি দিয়ে নেড়ে নিয়ে, এটাই হচ্ছে ওর এগ রাইস। মানে রাত্রিবেলা বেশিরভাগ দিন এটা খায়, মানে রাতে তো মাছ টাছ কিছু খায় না, এমনিতে তো মাছ খেতে চায় না, তবুও দুপুরবেলা জোর করে খাওয়ানো হয়। তো রাতের বেলা এটাই ওর দিই মাঝে মাঝে, বা মাঝে মাঝে ডিম সিদ্ধ থাকলেও সেটা দিই। আর এই যে ছোটো মার জন্য একটু ডিম ভেজে নিয়েছি, ওকেও খাওয়াবো। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আমি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।